মিডিয়া বন্ধুগণ, আজকে অন্য একটা বিষয়ে আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। আমার সাথে রয়েছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সম্পাদক অমিত চৌধুরী মহোদয়। গতকালকে মহারাজ প্রদ্যুৎ কিশোর, প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মন সামাজিক মাধ্যমে একটা পোস্ট দিয়েছেন। আমি জাস্ট একটু পড়ে শোনাচ্ছি। টাইম হ্যাজ কাম, দ্য ইন্ডিয়ান ফুটবল হ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য নর্থ ইস্ট টু লিড ইন্ডিয়ান ফুটবল। কল্যাণ চৌবে, মানে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যিনি বর্তমান সভাপতি, মাননীয় কল্যাণ চৌবের সম্পর্কে লিখতে গিয়ে উনি লিখেছেন, কল্যাণ চৌবে হ্যাজ বিন ডিজাস্টার and I hope the government of India to realize the North-East has been the backbone of Indian football. এই একটা শব্দতে আমাদের মাননীয় সভাপতি সম্পর্কে যিনি লিখেছেন, লেখা হয়েছে যে ডিজাস্টার করেছে নর্থ ইস্টকে। তো আমি জাস্ট আপনাদের কাছে একটা প্রেস হ্যান্ড আউট দিয়েছি যে কল্যাণ চৌবে যখন সভাপতির দায়িত্ব নিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের, নর্থ ইস্টের জন্য কি উনি করেছেন এবং উত্তর পূর্বাঞ্চলের জন্য মাননীয় আমাদের সভাপতি কল্যাণ চৌবের সময়কালের মধ্যে যত কাজ হয়েছে ফুটবলের জন্য, ফুটবলের ডেভেলপমেন্টের জন্য, এটা অতীতে কখনই হয়নি। আমি কিছু পরিসংখ্যান আমাদের সম্মানিত সম্পাদক অমিতবাবুর সাথে আমরা কিছু পরিসংখ্যান আমরা তৈরি করেছি। এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পরামর্শক্রমে, এবং এই পরামর্শক্রমে আজকের এই সাংবাদিক সম্মেলন করা হচ্ছে। এই ধরনের একটা মিথ্যা তথ্য আমরা কখনোই মহারাজের কাছ থেকে, উনি একজন দায়িত্বশীল পরিবারের সদস্য, এটা আমরা আশা করিনি কখনো। তো বাস্তবটা তুলে ধরার জন্য আজকে এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। আমি মোটামুটি আপনাদের কাছে আমরা দিয়েছি স্টেট ওয়াইজ, প্রত্যেকটা স্টেট ওয়াইজ দিয়েছি। ত্রিপুরা, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, সিকিম দিয়েছি। এটা ইংরেজিতে দিয়েছি, বাংলাতে দিয়েছি। বাংলা লেখাটা একটু ট্রান্সলেশনের ক্ষেত্রে একটু তর্জমা একটু হতে পারে, মিলিয়ে নেবেন। পাশাপাশি ত্রিপুরার জন্য আলাদা কী করা হয়েছে এটাও দিয়েছি। দেখা গেছে যে প্রত্যেকটা রাজ্যে আমাদের মাননীয় সভাপতি কল্যাণ চৌবে ফুটবলের ডেভেলপমেন্টের জন্য একাধিকবার সফর করেছেন। সংশ্লিষ্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীদের সাথে একাধিকবার বৈঠক করেছেন। এবং আপনারা দেখবেন মিলিয়ে যে, এবং অতীতটা কিভাবে মিলাবেন, অতীতটা যদি আপনারা ডাটা যদি আপনারা বের করেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে যদি ডাটা বের করেন, দেখবেন কম্প্যারিজন স্টাডিটা করলে দেখবেন এই ওনার সময়কালের মধ্যে, কল্যাণ চৌবের সময়কালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের একটা নতুন দিশা উনি দেখিয়েছেন। এবং আমরা ছোট্ট রাজ্য, প্রান্তিক রাজ্য, আমরা ত্রিপুরাতে থাকি, আমাদের রাজ্য উনি কম করে তিনবার উনি সফর করেছেন। প্রত্যেকটা রাজ্যে উনি সফর করেছেন, বৈঠক করেছেন, এবং মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে উনি বৈঠক করেছেন। আমরা যখন যা চাইছি আমাদের উনি দিচ্ছেন। এবং ফুটবলের ত্রিপুরার শুধু আমরা ভিজিবিলি দেখতে পাচ্ছি, ত্রিপুরার যে আজকে ডেভেলপমেন্টটা হয়েছে, আপনি সময়কালটা দেখবেন এই পরিবর্তনের পর, কল্যাণ চৌবের দায়িত্ব নেওয়ার পরে সময়কালটার মধ্যে দেখবেন ত্রিপুরা ফুটবলের কত ডেভেলপ হয়েছে। হ্যাঁ, সব কিছু কি করা গেছে? করা যায়নি, কিন্তু ডেভেলপমেন্টের কাজটা কিন্তু পুরো দমে কিন্তু আমরা শুরু করেছি। এটা আমরা মানতে রাজি না, এটা আমরা সম্পূর্ণ ডিসএগ্রি করছি।
যে উত্তর পূর্বাঞ্চলকে ডিজাস্টার করে দিয়েছেন। তো আপনাদের কাছে ডাটাটা দিয়েছি, আপনারা যদি মনে করেন আমাকে এক্সপ্লেন করতে হবে, আমি পুরোটা পড়ে দিতে পারি, না হলে আপনারা যদি পড়ে নিন আমাকে কোশ্চেন করতে পারেন। আপনারা আপনারা যেটা বলবেন সেটা আমি করব, এবং কিভাবে উত্তর পূর্বাঞ্চলের যে একটা বিকশিত হয়েছে ফুটবলের, এই জিনিসটা এখানে আমরা আপনাদের কাছে দিয়েছি। এখন আপনারা বলবেন এটা কি আমরা করে দেব নাকি না। একটা জিনিস হলো, আমি তো কালকে হঠাৎ করে আমি দেখেছি উনি একটা পোস্ট করেছেন কালকে, যেটা আমি আপনাকে পড়ে শোনালাম। তখন আমি আমাদের অল ইন্ডিয়া ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে পোস্টটা পাঠিয়েছি, ফোন করেছি, কথা হয়েছে। তারপরে উনি বলেছেন যে আমি সব কিছু পাঠাচ্ছি। তখন আমি একটা অ্যাকাউন্টে আমি লিখেছি যে এটা দিয়ে লিখেছি ওয়েট ফর রিপ্লাই। আমি বলছি যে তুমি অপেক্ষা করো, আমরা এটা রিপ্লাই দেব, কি কি কাজ হয়েছে নর্থ ইস্টের জন্য। তো এটা আমরা আজকে রিপ্লাই দিলাম। পোস্ট করার আগে তো আমার সাথে কথা বলার প্রশ্ন হয়নি। একটু যখন আমি এটা দিয়েছি ওয়েট ফর রিপ্লাই, তখন উনি আমাকে কতগুলো হোয়াটসঅ্যাপ করেছেন মহারাজ। তো হোয়াটসঅ্যাপগুলো পরে আজকে উনি আমাকে একটু আগে প্রেস মিট শুরু হওয়ার 10 মিনিট আগে উনি ফোন করেছেন। ফোন করে ভালো কথাই বলেছেন। উনি বলেছেন যে ফুটবলের ডেভেলপমেন্টের জন্য আমরা জয়েন্ট হ্যান্ডলি কাজ করব, একসাথে আমরা কাজ করব। আমি হ্যাঁ করুন, আমরা তো সবসময় ওয়েলকাম, একদম ওয়েলকাম। কিন্তু আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্টকে হেয় করে এটা তো কোনোভাবে মানা যায় না। আমি ডিটেলস আমি দিয়েছি। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, জিজ্ঞেস করেছি, আমি বলছি যে আপনি কেন এটা দিলেন। বলছে যে বাইচুং ভুটিয়ার সাথে কথা হয়েছে, উনি যেসব কথা বলছেন এগুলোকে আমার লজিক্যাল মনে হচ্ছে না, আরও ভালো হওয়া উচিত। আমি বলছি হ্যাঁ 100 বার ভালো হওয়া উচিত। তো বলছে আপনি লিডারশিপ নিন নর্থ ইস্টের ক্ষেত্রে, প্রেমা খান্ডুকে ইনভলভ করবো আমরা। আমাদের আমি বলছি সব কিছু করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আন্ডার দ্য লিডারশিপ অফ কল্যাণ চৌবে। আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, সফল নেতৃত্ব দিচ্ছেন, ওনার নেতৃত্বে আমরা কাজ করব। নর্থ ইস্টের জন্য যদি ওনার কোনো প্যাকেজ থাকে উনি প্যাকেজটা পাঠাতে পারেন, সরাসরি আমাদের প্রেসিডেন্টকে পাঠাতে পারেন, বা আমাদের পাঠালে আমরা এটা ফরওয়ার্ড করে দিতে পারি। উনি কী কী চাইছেন, টোটাল নর্থ ইস্টের জন্য উনি কী কী চাইছেন, এটা যদি আমাদের দেন আমরা এটা ফরওয়ার্ড করে আমাদের অনারেবল প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেবো। ওনারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এটা ভাববে কীভাবে করা যায়, ইমপ্লিমেন্টেশন করা যায়, লজিক্যাল হলে ওনারা করবেন। আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কালকেও আমাকে বলেছেন যে কী কী আরও বেশি করে করা উচিত, যা যা বলবেন সব করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে একটা হঠাৎ করে সামাজিক মাধ্যমে হেয় প্রতিপন্ন করবে প্রেসিডেন্টকে, এটা আমরা কখনোই মানতে পারি না। মানে প্রদ্যোৎবাবু এখানে বাইচুং ভুটিয়াগোয় একজন প্লেয়ার, ইজ এ রিনাউন্ড প্লেয়ার, ভারতবর্ষের জন্য উনি অনেক করছেন। উনি আসেন, উনি বিগত দিনে আমাদের প্রেসিডেন্টের ইলেকশনে কন্টেস্ট করেছিলেন। কন্টেস্ট করার পর উনি লুজ করেছেন। তো উনি গত বেশ কয়েকটা মিটিংয়েই আসেন না, আমাদের এএফএফ এর মিটিংগুলিতে উনি আসেন না। তো সেই জায়গা থেকে হয়তো উনি ওনাকে কিছু বলেছেন, ওনার পরিপ্রেক্ষিতে এটা করেছেন, এবং উনি লিখেছেন যে নর্থ ইস্টের থেকে। কিন্তু আমার যতটুকু মনে হয় নর্থ ইস্ট থেকে মিস্টার আমিন বলে বোধহয় একজন ছিল আসামের, আইদার এএফএফ এর প্রেসিডেন্ট অথবা কিছু হয়েছিল মনে হয়। তো অ্যাকচুয়ালি যে সমস্ত তথ্যগুলি উনি পেয়েছেন প্রদ্যোৎবাবু, সেগুলি সঠিক তথ্য পাননি, যেই কারণে উনি সেটা করেছেন। তো আমার বিশ্বাস উনি সঠিক তথ্য পেলে এই জিনিস আর করবেন না, এরকম মন্তব্য করবেন না, এবং আমরা একসাথে সবাই মিলে নর্থ ইস্ট তো আছেই, ত্রিপুরাকেও ফুটবলে এগিয়ে নিয়ে যেতে পারব। সুতরাং এই হচ্ছে আসল জিনিসটা। উনি প্রকৃত তথ্য পাননি, তার জন্যই এরকম একটা মন্তব্য দিয়েছেন। আমাদের এটা পেলে পরে উনি ওনার মন্তব্য ফিরিয়ে নেবেন, এটা আমরা আশা রাখি। থ্যাংক ইউ। আমি শুধু একটা